রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও পুলিশের কর্মবিরতি অস্থিরতাকে ঠেলে দিয়েছে অরাজকতার দিকে। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে দেশের বিভিন্ন স্থানে ঘটছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি লুটপাটের ঘটনা। এর বেশিরভাগ রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। অমুক জায়গায় বলা হচ্ছে যে হিন্দুদের ঘরে আক্রমণ হয়েছে, পাশে তো মুসলমানদের ঘরে আক্রমণ হয়েছে, কারণ সেটা আসলে ধর্মীয় কারণে না, রাজনৈতিক কারণে। এর মানে এই না যে রাজনৈতিক কারণে কোনো সংঘাত বা এই ধরনের এই যে কারো বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়া বা আঘাত করা, এটাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, রাজনৈতিক কারণে অথবা ধর্মীয় কারণে। তবে এ সহিংসতা ঘিরে ভারতের কতিপয় গণমাধ্যম প্রচার করছে উস্কানিমূলক প্রতিবেদন। সাম্প্রদায়িক রং মাখিয়ে বানানো বেশিরভাগ গুজব, প্রোপাগান্ডার ঢেউ এসে পড়ছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সোশ্যাল প্ল্যাটফর্মেও। ফলে আরও উদ্বেগজনক হারে বাড়ছে অস্থিরতা। Bangladeshi Hindus who are specifically being targeted by Jamaat-e-Islami and other radical Islamist forces in Bangladesh. গেল 6 আগস্ট পল্লব সেন নামে ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, বিজয় উল্লাসটা মন্দির প্রতিমা ভেঙেই শুরু করলেন। অথচ যে ছবি পোস্ট করা হয়েছে সেটি 2021 সালের 14 অক্টোবর বলে জানিয়েছে ফ্যাক্ট ওয়াচ। 5 আগস্ট রাতে হিন্দুত্ব নাইট নামে এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অথচ ওই ভিডিওটি মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা। তাছাড়া লিটন দাস নিজে বিবৃতি দিয়ে জানিয়েছেন তার বাড়িতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তিনি নিরাপদে ও ভালো আছেন। স্রোতের মতো ছড়াতে থাকা এসব প্রোপাগান্ডা ধরে ধরে শনাক্তে হিমশিম খাচ্ছেন ফ্যাক্ট চেকাররা। রিউমার স্ক্যানার, ফ্যাক্ট ওয়াচের মতো ফ্যাক্ট চেকিং বা গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশ বিদেশের গণমাধ্যমও এসব প্রোপাগান্ডা গুজব নিয়ে প্রকাশ করছে প্রতিবেদন। বেশিরভাগ প্রোপাগান্ডাই ভয়াবহ এবং পরিকল্পিত বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।